আমি যদি ডক্টর ইউনূস হতাম, আমি আপনাদেরকে বলি, এত মানুষকে তো বুঝে এত সমস্যার লাভ নাই। আমি যেটা করতাম, ওনার ইন্টারন্যাশনাল সফট পাওয়ার সবচেয়ে বেশি, উনি যেটা করেন নাই, আমি আমেরিকায় বলে ওয়েস্টে বলে আমি 10 জন হলিউডের ডিরেক্টর বাংলাদেশে ধরে নিয়ে আসতাম। যে আপনারা আগামী 1 বছর বাংলাদেশের এই যে প্রান্তিক পর্যায়ে শহীদ পরিবারগুলো, তাদের কথা শুনবেন, স্টোরি রেডি করবেন। বিশ্বাস করেন, শুধু জুলাইতে এরকম অগণিত সিনেমার মতো ইভেন্ট আছে, গল্প আছে, যেগুলো প্রত্যেকটা অস্কার পাওয়ার মতো জীবিত গল্প। মুক্তিযুদ্ধ নিয়ে বেশ কয়েকটা ভালো সিনেমা পেয়েছিল, যদিও সেখানে ইন্ডিয়ান এম্বাসি এবং তাদের যে ফিল্ম ইন্ডাস্ট্রি তারা সাপোর্ট করেছিল। তো এখন তো ইন্ডিয়ান এম্বাসির বাহিরেও বাংলাদেশ রাষ্ট্রকে সাপোর্ট করবার মতো অনেকগুলো দেশ ছিল, কিন্তু আফসোস হলো যে জুলাই 10 মাস প্রায় শেষ, 1 বছর কাছাকাছি ঘুরে চলে এসছে। এর মধ্যে একটা সিনেমা তো দূরের কথা, নাটক দূরের কথা, আমরা এখন পর্যন্ত একটা মূলধারার নাটকও পাই নাই। তো আজকে আমি প্ল্যান করে এসেছিলাম, সত্যি কথা বলি যে বাইরে তো তুমুল বৃষ্টি এবং আমি একটা জরুরি কাজ ফেলে দৌড়ে এসেছি এই জন্য যে আমি জানতাম আজকে স্বরাষ্ট্র সংস্কৃতি উপদেষ্টা মহোদয় উনি এখানে থাকবেন, এবং আমি চাচ্ছিলাম ওনাকে আমি জিজ্ঞেস করি যে আপনি প্লিজ বুঝিয়ে অন্তত বলেন যে আপনার মতো একজন শিল্পমনা মানুষ, আপনার হাতে বাংলাদেশে এত ফিল্ম মেকার তৈরি হয়েছে, তো 10 মাসও অন্তত কোনো একটা নাটকও কোনো মূলধারার চ্যানেলে দেখা গেল না। আসলে এটা সায়েন্স টেক। তো এটাই মূল লড়াই। সাংস্কৃতিক বিজয় হওয়ার আগ পর্যন্ত আমাদের কোনো সংস্কৃতি টিকবে না, কোনো লড়াই টিকবে না। আপনি খেয়াল করেন যে 52তে, আমি কাউকে ছোট করে বলছি না, যদি মৃত্যুর হিসাব করি তো 52তে যে কজন শহীদ হলো, কিন্তু এরপরে 52-র প্যারালাল আরো অনেকগুলো মুভমেন্ট তো বাংলাদেশে হয়েছে। 90 একটা তুমুল গণ অভ্যুত্থান হয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষ 90 চেনে না, অন্যান্য কিছু চেনে না। কেন 52কে চেনে? কারণ 52কে নিয়ে সিম্বল আছে আমাদের। কোনো জাতি কোনো কিছুর সিম্বল না থাকলে সেটাকে সে মনে রাখে না। তো 52কে নিয়ে যে সারা দেশে শহীদ মিনার হলো, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মোড়ে মোড়ে আমাদের কোনো গল্প হয় নাই, নাটক হয় নাই। তো সাইমনের প্রতি আমার এটাই পরামর্শ যে সাইমন তো আসলে নতুন করে করিয়ে দেওয়ার কিছু নাই। সাইমন যা সে সেটাই করছে। আগে সুযোগ বন্ধ হয়ে গিয়েছিল, সে আবার কাজ করতে শুরু করেছে। কিন্তু ফ্যাক্ট হলো সাইমনের অডিয়েন্স কিন্তু সাইমনই, এটা একটু নিয়ে বলি, এইখানে যা সাইমন যদি 20 গুণ করে প্রোগ্রাম করে, অডিয়েন্সের চেহারার ধরন কিন্তু বদলাবে না, এরকমই থাকবে। তো আমাদের লড়াইটা আমরা যেটা বলতে চাই, এই প্রোগ্রামেও সাইমনের অডিয়েন্সের যারা বাইরে, তাদেরকেও আমরা একটু দেখতে পারতে চাই যে যারা সাধারণত সাইমনের অডিয়েন্স না, কিন্তু তারাও আস্তে আস্তে করে প্রোগ্রামে আসলে ভুল ভাঙবে। এবং অনেকে এটাকে লাস্ট মিনিটে আমি এটা বলতে চাই, অনেকে বারবার বলে যে জুলাই একটা ডানপন্থীর অভ্যুত্থান, বাংলাদেশের মুসলিমের ডানপন্থী মানুষের দেশপ্রেম নিয়ে কোনো ঘাটতি নেই, অনিষ্টি নিয়ে ঘাটতি নেই, শুধু ঘাটতি আছে বহিষ্ঠ। ভাই, এটা যদি একটা ডানপন্থী অভ্যুত্থান হয়, আপনি এটা কোনোদিন বলবেন কেন? আপনি কিভাবে অন্য সবাইকে বাদ দিয়ে একটা ইনক্লুসিভ বাংলাদেশ করবেন? বরং বলেন যে স্টিক নাই তারাও স্টিক দেন, বলেন সবাই মিলে একটা বাংলাদেশ গড়ে ফেলবো। এবং যতক্ষণ না পর্যন্ত আমাদের বিচারগুলো হবে, যতক্ষণ না পর্যন্ত সাংস্কৃতিক সংগ্রাম আমরা বিজয়ী হবে, সেই সাংস্কৃতিক সংগ্রামের বিজয়ী হওয়ার আগ পর্যন্ত আমাদের জুলাই চলছে, আমাদের জুলাই চলবে। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। একটু 1 মিনিট আমি একটু ধরে নিচ্ছি আমাদের উপস্থাপকের অনুমতি নিয়ে। আমাদের ইনকিলাব মঞ্চের সম্মানিত আহ্বায়ক মহোদয় অত্যন্ত সুন্দর একটি বক্তব্য আমি শুনলাম, খুব মনোযোগ দিয়ে। আমি একটি তথ্য ফেলে দিতে চাই। ওনার যে আক্ষেপ, হয়তো আক্ষেপটা পরিপূর্ণ হবে না বা দূর হবে না, তবে একটা তথ্য দেই। বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাথে যৌথভাবে জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে আমরা 8 ফিল্ম নির্মাণ করছি। যে 8টি ফিল্ম নির্মাণ শেষ পর্যায়ে, আমরা সম্ভবত জুলাই মাসে স্ক্রিনিং এ যাব এবং আগস্টের 5 তারিখে আগে আমরা স্ক্রিনিং করব। 8টি ফিল্ম, শুধু ফিল্ম না, আমরা 9টি নাটক মঞ্চায়ন করব। একটি নাটকও প্রযোজনার কাজ শেষ পর্যায়ে, বাংলাদেশের স্বনামধন্য 9 জন নাট্যকার, তারা মঞ্চ নাটক প্রযোজনা শেষ পর্যায়ে, এবং সেগুলো আমরা জুলাইকে কেন্দ্র করে আমরা মঞ্চায়ন করব। আপনাকে এই তথ্যটা দিচ্ছি, একবারে কিছু করছি না সংস্কৃত ওনাকে তা না, আমি বোঝা দেওয়ার পরে তো তথ্য পাঠাতে চান না, আমি বোঝা